এই মুমিনের মরণ। কিন্তু মুমিনের ওই রূহটা যখন আজরাইল নিয়ে প্রথম আসমানের দিকে যায়, আমার আল্লাহ তাআলার ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুমিন বান্দার রূহ জবাব দেয়, রে আজরাইল, আমার রূহ তুমি কেন উপরের দিকে নিয়ে যাচ্ছ এত আস্তে আস্তে? তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য কত বড় নিয়ামত জান্নাতের মধ্যে রেডি করে রাখছেন, তাহলে তুমি আমাকে এত আস্তে আস্তে নিয়ে যাইতা না, অনেক দ্রুত আমার জান্নাতের দিকে নিয়ে যাইতা। এটা হইল ঈমানি মরণের খাসলত রে বাবা। কিন্তু আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নবী বলতেছেন, আল্লাহর প্রশংসা যদি আল্লাহর কোনো বান্দা করে, আল্লাহর শুকরিয়া যদি আল্লাহর কোনো বান্দা আদায় করে, করার কারণে আমার আল্লাহ তাআলা ওই বান্দারে কবরে রাখার পরে ওই কবরে যখন মানুষ দেখবে তার মাটির মধ্যে শোয়া দেওয়া হচ্ছে, কিন্তু তার মাটির মধ্যে শোয়া দেওয়া হয় না, রহমতের তিনজন ফেরেশতা দিয়া তার কবরের মধ্যে জান্নাতি একটা সামিয়ানা ব্যবস্থা করে, জান্নাতি একটা বিছানার ব্যবস্থা করে দেওয়া হয়। জোরে পড়ি সুবহানাল্লাহ। নবী আমার জানিয়ে দিতেছে, ইমানদারের রূহ যখন কবজ করা হবে, ইমানদার বান্দা টের পাবে না। বান্দার রূহ কবজ করার জন্য বান্দার বুকের মধ্যে আজরাইল ফেরেশতা যখন আক্রমণ চালাইব, বুকের সামনে এসে দুইজন ফেরেশতা দাঁড়ায়া যাইব, ডাক দিয়া বলবে, আজরাইল, ও আজরাইল, এই বান্দার বুক দিয়ে রূহ কবজ করতে পারবা না, কারণ বান্দা ইমানদার, বান্দা মুমিন, বান্দার অন্তরে আল্লাহ নবীর ভালোবাসা আছে, এই জন্য বান্দার বুক দিয়া বান্দার রূহ কবজ করা যাবে না। আজরাইল এসে বান্দার মুখের মধ্যে এবার আক্রমণ চালাইব, কিন্তু বান্দার মুখের মধ্য থেকে আওয়াজ আসবে, রে আজরাইল, কপালের মধ্য থেকে আওয়াজ আসবে, আজরাইল, বান্দার কপাল দিয়ে তো রূহ বাইর করতে পারবা না, কারণ বান্দা সুবহানা রাব্বিয়াল আলা বলে আল্লাহকে সেজদা দিয়েছে। এবার আজরাইল বান্দার ডান দিক দিয়ে আক্রমণ চালাইব, বান্দার ডান দিক থেকে আওয়াজ আসবে, রে আজরাইল, বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। বলে কারণ কি? বলে বান্দার ডান দিকে আছে তার দান সদকা, বান্দার বাম দিকের মধ্যে আজরাইল যখন আক্রমণ চালাইব, বান্দার বাম দিক থেকে জবাব দিবে আজরাইল, বান্দার বাম দিক দিয়ে বান্দার রূহ কবজ করা যাবে না, কারণ আমরা হলাম বান্দার পিতা মাতার খেদমত। এই চারটা জবাব পাইয়া আজরাইল ফেরেশতা আমার আল্লাহ তাআলার লামকানের কাছে ফিরে যায় আর ডাক দিয়ে বলে, আল্লাহ, এই বান্দার রূহ তো কোনো দিক দিয়ে কবজ করা যায় না, যেই দিকে আক্রমণ চালায় ওই দিক দিয়ে ফেরেশতারা বাধা দিয়া দেয়। আমার আল্লাহ কয়, আজরাইল, বান্দা তো ইমানদার, বান্দা তো মুমিন, এই বান্দার রূহ সাধারণভাবে কবজ করা যাবে না। বান্দা ইমানদার হওয়ার কারণে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ঘোষণা করেছে, কোন মুমিন যখন মারা যাবে, মুমিনের ইন্তেকালের সময় কালেমা নসিব হয়ে মারা যাবে। ও মুসলমান, আল্লাহর কাছে তো এখনো দোয়া করেন না, আল্লাহ যেন মরণের সময় কালেমা নসিব করে ইন্তেকাল দেয়। মুমিন বান্দা মারা যাবে, আল্লাহ বলবে, রে আজরাইল, মুমিন বান্দার রূহ কবজ করবা, অনুমতি নেওয়া লাগবে, অনুমতি নেওয়া লাগবে। আপনি যদি মুমিন হন, আপনি যদি নামাজি হন, আপনি যদি হালাল খানেওয়ালা হন, আপনি যদি পাক্কা ইমানদার হন, তখন আপনার রূহ নেওয়ার জন্য আজরাইল অনুমতি নিয়ে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির 6টা হাদিস শরীফকে জাস্টিফাই করে আল্লাহর প্রশংসাকারী বান্দার 10টা নিয়ামত, 10টা পুরস্কার আমি একসাথে কইরা সব মাহফিলে চেষ্টা করি এই কথাগুলো বলে দেওয়ার জন্য, যেন মানুষগুলা ইমানের পথে, নামাজের পথে, কোরআন সুন্নাহর পথে আসার চেষ্টা করে। কারণ আমরা এলেম শূন্য মানুষ, যা বলবো আল্লাহ এবং তার রসুলের হাদিস, কোরআন এগুলা যাচাই করে যেগুলা বলে যাব, এগুলাকে আপনি আপনার জীবনের চলার পথের পাতে মনে করে যখন আপনার জীবন পরিবর্তন করবেন, তখন আপনি জান্নাতীদের পথ অনুসরণ করতে পারবেন, আর নচেত আপনি চলতে পারবেন, লাভ হবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ তাআলার কাছ থেকে অনুমতি নিয়ে আসবেন, তখন আল্লাহ তাআলা বলবে, আজরাইল, মুমিন বান্দার রূহ তো এমনে কবজ করা যাবে না। বলে কেমনে গো? বলে মুমিন বান্দার রূহ কবজ করতে হইলে মুমিন বান্দার সামনে যাইবা, মুমিন বান্দা কিছুক্ষণ পরে কালেমা পড়বে, মুমিন বান্দা কালিমা পড়ার সময় মুমিন বান্দার জবান দিয়ে যে বাতাস আসবে, ওই বাতাসের সাথে মুমিনের রূহ কবজ করবা, আর নচেত মুমিন বান্দা কষ্ট পাবে। আমি আল্লাহ মুমিনকে কষ্ট দিয়ে মারি না। মুমিন মারা যাওয়ার সময় কষ্ট পায় না। এবার আজরাইল আসবে মুমিন বান্দার রূহ কবজ করার জন্য।
মুমিন বান্দার কাছে আজরাইল আসার আগে আল্লাহ তাআলা আরো দুইটা ফেরেশতা পাঠাইবেন। বলেন কয়টা ফেরেশতা? দুইটা ফেরেশতা পাঠাইবে। একটা ফেরেশতা মুমিন বান্দার মাথার কাছে বসবে, আর একটা ফেরেশতা মুমিন বান্দার নাকের ডগার মধ্যে বসবে। ওই মুমিন বান্দার মাথার কাছে বৈশা ওই বান্দাটার মাথার মধ্যে হাত বুলে দিবে, মুমিন বান্দা ঘুমিয়ে যাবে। আর নাকের ডগার কাছে যে ফেরেশতা বসবে, আজরাইল আসার সাথে সাথে নাকের কাছে মেশক আম্বরের আতরের একটু সুঘ্রাণ লাগিয়ে দিবে। ওই সুঘ্রাণটা লাগিয়ে দেওয়ার সাথে সাথে মুমিন বান্দা ঘুম থেকে জাগ্রত হবে। একজন ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি একটা আপেল থাকবে, ওই আপেলটা মুমিন বান্দার সামনে ধরে রাখবে। ওই আপেলের মধ্যে কালিমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা থাকবে। এবার মুমিন বান্দা চক্ষুটা খুইলা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে পড়ি সুবহানাল্লাহ। মুমিন বান্দা যখন কালিমা পড়বে, রে উরপুরের মানুষ, হাজীগঞ্জের মানুষ, চাঁদপুরের মানুষ, এবার মুমিন বান্দার রূহ যখন আজরাইল কবজ করবে, ও বন্ধু, রূহ কবজ করার পরে দেহটা ছিন্ন ছিন্ন অবস্থায় পড়ে থাকবে। এলাকার মানুষ আপনাকে আমাকে কাফন দিবে, গোসল করাইয়া জানাজা দিয়া দাফন করে দিবে। কিন্তু আজরাইলের মাঝে এবং আল্লাহর মাঝে, মুমিন বান্দার রূহুর মাঝে একটা প্রেমের খেলা চলবে। হুজুর কেমনে গো? আরে মুমিন বান্দার রূহ তো আজরাইলের হাতের মধ্যে থাকবে না। আমরা এলাকার এক প্রকারের মাছ আছে যেটা ধরতে গেলে হাতে থাকে না, ফিসতে থাকা। নাম কি? কি মাছ? মুমিন বান্দার রূহ আজরাইলের হাতে থাকবে না। আজরাইল বলবে, আল্লাহ, ও আল্লাহ, আমার হাতের মধ্যে মুমিন বান্দার রূহটা তো থাকতেছে না। বলে মুমিন বান্দার রূহ যেহেতু থাকে না, কোন জায়গায় রাখা যায়? আল্লাহ তাআলা আসমান থেকে অনুমতি প্রদান করবে, জান্নাতের মধ্য থেকে স্বর্ণ এবং রূপার দুইটা পেয়ালা নিয়া মুমিন বান্দার রূহ রেখে দাও। এবার মুমিন বান্দার রূহটা ওই জায়গার মধ্যে যদিও রাখা হবে, কিন্তু রূহটা সেই জায়গার মধ্যে থাকবে না। মুমিন বান্দার রূহ ফিরে দেওয়া হবে, ফিরে দেওয়া হবে। কারণ আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ঘোষণা করেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা মুমিন বান্দা, তাদের রূহ ফিরত দেওয়া হবে, তারা মারা যায় না, তারা জিন্দা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মাধ্যমে জানিয়ে দেয়, বান্দা শোনো শোনো, দুনিয়ার বান্দার দলেরা, যারা মুমিন তারা মারা যায় না, মারা যায় না, মারা যায় না। মুমিন বান্দারা দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করে, বাবিন ফেয়ালের ওজনে স্থানান্তরিত হইয়া মুমিন বান্দা দুনিয়া থেকে কবরের মধ্যে চলে যায়। কিন্তু ওই মুমিন বান্দা কবরের মধ্যে যায় এমনে থাকে না, তারা আমার আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে সিজদা আদায় করে। এই মুমিনের মরণ, কিন্তু মুমিনের ওই রূহটা যখন আজরাইল নিয়ে প্রথম আসমানের দিকে যায়, আমার আল্লাহ তাআলার ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুমিন বান্দার রূহ জবাব দেয়, রে আজরাইল, আমার রূহ তুমি কেন উপরের দিকে নিয়ে যাচ্ছ এত আস্তে আস্তে? তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য কত বড় নিয়ামত জান্নাতের মধ্যে রেডি করে রাখছেন, তাহলে তুমি আমাকে এত আস্তে আস্তে নিয়ে যাইতা না, অনেক দ্রুত আমার জান্নাতের দিকে নিয়ে যাইতা। এটা হইল ঈমানি মরণের খাসলত রে বাবা। কিন্তু আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নবী বলতেছেন, আল্লাহর প্রশংসা যদি আল্লাহর কোনো বান্দা করে, আল্লাহর শুকরিয়া যদি আল্লাহর কোনো বান্দা আদায় করে, করার কারণে আমার আল্লাহ তাআলা ওই বান্দারে কবরে রাখার পরে, ওই কবরে যখন মানুষ দেখবে তার মাটির মধ্যে শোয়া দেওয়া হচ্ছে, কিন্তু তার মাটির মধ্যে শোয়া দেওয়া হয় না, রহমতের তিনজন ফেরেশতা দিয়া তার কবরের মধ্যে জান্নাতি একটা সামিয়ানা ব্যবস্থা করে, জান্নাতি একটা বিছানার ব্যবস্থা করে দেওয়া হয়। জোরে পড়ি সুবহানাল্লাহ। মুমিন বান্দার রূহ কবজ করাম, মুমিন বান্দার ইন্তেকাল, মুমিন বান্দার পরবর্তী সময়। কিন্তু মুমিনের কবর কি? এ মাটিতে শোয়া দিয়েছেন যে দেখতেছেন, আসলে কি মাটিতে না জান্নাতি বিছানায়? বলেন না, কোন বিছানায়? জান্নাতি বিছানায় মুমিন বান্দাকে শোয়া দেওয়া হয়। মুমিন বান্দারে জান্নাতি বিছানায় শোয়া দেওয়ার পরে এবার ওই বান্দার কবরের মধ্যে দুইজন ফেরেশতা আগমন করে। ওই কবরের মধ্যে মাটি দেওয়া হয়, বাঁশ দেওয়া হয়। ওই কবরের মধ্যে বাঁশ এবং মাটিগুলা দেওয়ার পর মানুষ যখন চলে আসে, দুইজন ফেরেশতা বান্দার কবরের মধ্যে চলে আসে। ওই দুইজন ফেরেশতা মুনকার নকির যখন বান্দার কবরে আসবে, বান্দা তখন কবরের মধ্যে হাই হুতাশ করবে, কিন্তু কোনো
মুমিন কবরে হাই হুতাশ করবে না। কারণ কি? মুমিন বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, ওই নামাজের পূর্ববর্তী সময় মুমিন বান্দা ওযু করেছে। নবীজি বলেছেন আমার উম্মত কারা হবে? তারা ওযুর পানি না পাইলে তায়াম্মুম দ্বারা হইল ওযু করে ইবাদত করবে, নামাজ আদায় করবে। নবীর উম্মতের 4 খাসলত যেই কথাটা তাওরাত কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, আল খাসাইসুল কুবরা কিতাবের মধ্যে নবীদের একটা হাদিস 4 জন বর্ণনাকারী বর্ণনা করেছে। বলেছে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এবং ওনার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলা হয়েছে এমন কিছু উম্মত আগমন করবে যারা সূর্য দেখা দেখা নামাজ পড়বে, যারা ওযুর পরিবর্তে মানে পানি না পাইলে তায়াম্মুম করবে, যারা আল্লাহ রাসূলের কথা শুনলে জীবন কুরবান করার জন্য প্রস্তুত থাকবে, আর যারা দুনিয়ার জমিনের মধ্যে তাদের সম্পদগুলা আল্লাহর রাস্তার মধ্যে বিলীন করে দিবে। এই উম্মতগুলা হবে অনেক সম্মানিত, মর্যাদাবান। মুসা নবী দোয়া করছিল আল্লাহ এই উম্মতকে আমারে দান করেন। আল্লাহ কয় না, এই উম্মত হবে আশরাফুল মাখলুকাত, এই উম্মত হবে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। মুসা নবী বলছে আল্লাহ তাহলে এই উম্মতের 4টা খাসলতের মধ্যে একটা খাসলত আমার উম্মতকে দান করেন। আমাদের যে 4টা খাসলত উম্মতে মুহাম্মদী, এর মধ্যে থেকে কয়টা খাসলত? একটা খাসলত আমি মুসা নবীর উম্মতকে দান করেন। বলছে মুসা নবী পারা যাবে না। বলে কেন? বলে আপনার উম্মতের ভিতরে অনেক থাকবে উগ্র ঘাউরা টাইপের উম্মত থাকবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এটা কি বলেন? বলে হ্যাঁ, তো এই মুসা নবীর উম্মতেরা এমন অত্যাচার মানুষের উপর করছে, এক শ্রেণীর উম্মত করার পর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলছে আল্লাহ এই উম্মত তো আমি নবীর বদনাম করতেছে। আল্লাহ বলছে না মুসা, তুমি আমার ইবাদত করো, প্রশংসা করো, আমি তোমার মর্যাদা তোমার সম্মান বৃদ্ধি করব, কিন্তু যারা অত্যাচার অনাচার করে তাদের সম্মান আমি বৃদ্ধি করব না, দুনিয়াতেও লানত কবরেও। হযরতে মুয়াদ ইবনে আদনান নামক একজন ব্যক্তি ছিল মুসা নবীর জামানায়। মুয়াদ ইবনে আদনান, ও মুয়াদ ইবনে আদনান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ মুসা নবীর উম্মতেরা আমারে খুব বিরক্ত করতেছে। খাসাইসুল কুবরাতে সরাসরি প্রথম খণ্ডে একবারে শুরুর দিক দিয়ে হাদিস শরীফটা। তো মুয়াদ ইবনে আদনান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে আল্লাহ আমারে আপনি এই মুসা নবীর উম্মতের জামানায় ফালাইলেন, এরা আমারে বেশি কষ্ট দিতেছে। এরা কি করে? বেশি কষ্ট। তো মুয়াদ ইবনে আদনান আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার এমন শক্তি দান করেন যে শক্তির কারণে মুসা নবীর উম্মতের সাথে আমরা যুদ্ধ করতে পারবো, মুসা নবীর উম্মতদের সাথে আমরা পাঞ্জা লড়তে পারবো। আল্লাহ কয় মুয়াদ ইবনে আদনান তোমার দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ তাআলা মাত্র 5 বছরের মধ্যে মুয়াদ ইবনে আদনানের স্ত্রীর গর্ভ থেকে সন্তান দিছে। একে একে করে দিতে জমজ 4টা 5টা হয় না সন্তান। মুয়াদ ইবনে আদনানের স্ত্রীর ঘরে 5 বছরের সন্তান হয়েছে 40টা। মারহাবা। দোয়া করছে কার কাছে? দিতে পারে নাই। 5 বছরে 40 সন্তান। মুয়াদ ইবনে আদনান বলে আল্লাহ এই সন্তান পাইলাম খুশি হইলাম, তবে এগুলার খাবারের ব্যবস্থা কেমনে করব? তবে আমি মুয়াদ ইবনে আদনান জানি আপনি হলেন আল্লাহু খায়রুর রাযিকিন, উত্তম রিজিক দাতা। আল্লাহ আপনি আমার সন্তানদের খাবারের ব্যবস্থা করবেন। আমার আল্লাহ তাআলা মুয়াদ ইবনে আদনানের ঘরের মধ্যে গায়েবী খানা দান করছি। সুবহানাল্লাহ কোন। মুয়াদ ইবনে আদনান বলে আমার আব্বাজান ইন্তেকাল করার আগে আমারে মাত্র 3টা উট দিয়া গেছিল, কিন্তু আমার সন্তানগুলা জন্ম নেওয়ার পরে আল্লাহ তাআলা আমারে 3টা উটের দিয়া আরো অনেকগুলা বাচ্চা দান করাইছে। এত দুগ্ধ আমি বিক্রিও করতাম, 40 বাচ্চা নিয়ে খাইতাম, কিন্তু আমার এই দুগ্ধগুলা শেষ হইতো না। আমার সংসারের ভরণ পোষণ চলার সাথে সাথে আমি যেই দুধগুলা থাকতো এগুলা মানুষের মাঝে সদাকা করে দিতাম। মুয়াদ ইবনে আদনানের সন্তানগুলা বড় হওয়ার পর এখন শক্তি বাড়ছে না? মুয়াদ ইবনে আদনান যে মুসা নবীর উম্মত যেগুলো অত্যাচার করে ওনার সন্তানদেরকে নিয়ে সব দিকে ফিরে শুরু করছে। ইচ্ছা মতো মারার পর যখন অত্যাচারী মানুষগুলা মারা গেছে, মুসা নবীর উম্মতের আরেক শ্রেণী আমরা লগে টিনে মারছে, যেহেতু এরারে মারছে চল আমরা প্রতিবাদ করি, এলে আমরাও মারবো। মুসা নবীর কাছে যে আবদার জানায়, মুসা নবী আপনারও উম্মতের এক অংশকে মেরে ফেলা হয়েছে, অনুমতি দেন আমরা মুয়াদ ইবনে আদনানের সন্তানদের সাথে যুদ্ধ করব। মুসা নবী কয় যাও,
এই টাইমে আল্লাহ তাআলা সাথে সাথে মুসা নবীর কাছে ওহী প্রেরণ করছে, এ মুসা, মুআদ ইবনে আদনানের বংশধররে মারবা না। বলে কেন? বলে মুআদ ইবনে আদনানের 40টা সন্তানের মধ্য থেকে যে কোনো একজনের বংশ তাইকা আমি আমার আখিরি নবীকে দুনিয়াতে পাঠাইব। এই 40 সন্তান থেকে যে কোনো একজনের মাধ্যমে। মুসা নবী বলে খামোশ, এদের সাথে যুদ্ধ করা যাবে না। বলে কেন? বলে এরা আল্লাহর খোদাই পাওয়ারওয়ালা, আমি মুসা নবী কেমন মর্যাদাবান, এদের বংশের মধ্যে এমন একজন নবী না বানাইলে আল্লাহ আমি মুসা নবীরে বানাইতো না। তো কোন কথা থেকে আপনাদের এখানে আসলাম? ওই কবরের মধ্যে উম্মতের 4 খাসিয়তের কারণ উম্মত বেঁচে যাবে। কয় খাসিয়ত? মুসা নবী কইছে আমার উম্মতের ভিতরে একটা খাসিয়ত দেন। বলে না মুসা, তোমার উম্মত এই খাসিয়তগুলা ধইরা রাখতে পারবে না। এবার আমার আল্লাহ তাআলার বান্দা যদি মুমিন হয়, ওই কবরে মুনকার নকির যখন আসবে, আল্লাহ তাআলা মুমিন বান্দা ওযু করার কারণে মুমিন বান্দার চেহারার মধ্যে এমন একটা নূরের তাজাল্লি দান করবে, ওই তাজাল্লির কারণে মুমিন বান্দাটার চেহারাটা নূরের আলোতে ঝলমল ঝলমল করতে থাকবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান মুমিন বান্দার চেহারা ঝলমল করবে, শুধু তাই না, পুরস্কার বলছিলাম 10টা। 1 নাম্বার হায়াত বৃদ্ধি, মুসিবত থেকে উদ্ধার, রিজিক বৃদ্ধি, কঠিন অসুস্থতা থেকে মুক্তি এবং মুইমানির সাথে মরণ। 3 না 6 নাম্বার কবরের মধ্যে যাওয়ার পর কবরে জান্নাতি বিছানা। এবার 7 নাম্বার হইল কবরের মধ্যে চেহারা নুরানিত হওয়া। এবার কবরের 3টা প্রশ্ন করা হবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই 3টা প্রশ্ন যে কবরে করা হবে, কিন্তু যদি কেউ মুমিন হয়, তার নুরানি চেহারা প্রমাণ করে দিবে সে মুমিন, তখন তার আর কোনো সওয়ালের জবাব দেওয়া লাগবে না। মুমিন হইলে চেহারা পুরি বলে দিবে এটা মুমিন বান্দা, এটার কোনো সওয়ালের জবাব লাগবে না। ও মুসলমান শুনেন শুনেন শুনেন, এটা হলো 8 নাম্বার পুরস্কার। 9 নাম্বার পুরস্কার হইল বান্দা যখন কবরে যাবে, বান্দার জন্য একটা জায়গা রেডি হয়ে যাবে, যেই জায়গাটার নাম হলো ফুলসেরাত। কোন মুমিন বান্দা ফুলসেরাতের সামনে যাইয়া বিসমিল্লাহ বলে তার ডান পাটা রাখবে, আর আলহামদুলিল্লাহ বলে বাম পাটা রাইখা চোখ খুইলা দেখবে বান্দা ফুলসেরাত পাড়ি দিয়া দিছে। আকাশের মধ্যে বিদ্যুৎ যেমন ভাবে চমকায়, এমন ভাবে বিদ্যুৎ চমকাইতে যেই সময় লাগে, বান্দা ফুলসেরাত পার হইতে সেই সময়ও লাগবে না। ফুলসেরাত পার হওয়ার পরে বান্দাকে বলা হবে ফা দাখালাল জান্নাত, বান্দা জান্নাতে প্রবেশ করো। আপনি আমি যদি মুমিন হই, আপনি আমি যদি পাক্কা ইমানদার হই, যদি হালাল খাই, যদি পরের হক মাইরা না খাই, যদি দুনিয়ার জমিনের মধ্যে পাক্কা ইমানদার মুত্তাকি হইতে পারে, তাইলে দেখবেন কবরের মধ্যে যাওয়ার পর আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবরে শান্তির ব্যবস্থা করে দিবেন। এগুলো অন্য কোনো কারণে নয়, আল্লাহর প্রশংসা বেশি করার কারণে। এবার আপনারা বলেন, ও উরপুরের মানুষ, আমরা সবাই আল্লাহ তাআলার প্রশংসা করার দরকার আছে না নাই? আল্লাহ পাকের প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত হাদিস বিশারদ হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। একই হাদিস হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলতেছেন, জগতের মানুষ তোমরা শুইনা লও, আমি আমার নবীজির জবান মোবারকের মধ্যে বলতে শুনলাম আল্লাহর প্রশংসা করা যায় 3টা মাধ্যমে। 1 নাম্বার ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদতের মাধ্যমে। এই ইবাদতের অন্তর্ভুক্ত নামাজ, এই ইবাদতের অন্তর্ভুক্ত রোজা, এই ইবাদতের অন্তর্ভুক্ত হলো কোরআন তেলাওয়াত। কিন্তু মুসলমান, আমরা সমাজের মানুষ এই 3টা কাজের মধ্যে সবচাইতে বেশি অবহেলা। কেন মুসলমান বুঝি না? ইবাদত অবহেলা। কেন মুসলমান বুঝি না? রোজাতে অবহেলা। কেন মুসলমান বুঝি না? দুনিয়ার জমিনে কোরআন তেলাওয়াত অবহেলা। এমন অবহেলা, এমন অবহেলা, এমন অবহেলা। এই অবহেলার কারণে অন্ধকার কবরে যাওয়ার পরে আপনি জান্নাত পাবেন বলে আমি আশা করি না। যেহেতু নবীর হাদিস থেকে পাইলাম আল্লাহর প্রশংসা করা যায় আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াতের মাধ্যমে। আসেন আমরা মুহাব্বতে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর প্রশংসা করি আর পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম,
ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসাল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। وقال في حديث الشريف عن أنس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم إن من أشرط الساعات أن يرفع العلم ويكثر الزعل ويكثر الزنا ويكثر شرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى آل سيدنا অন্তর কান্দে দিবানিশি পাইতে নবী জির দিদার মন পাখিটা যায় উড়ে যায় ওই যে সোনার মদিনায় আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া রাসূলুল্লাহ হাবিবি বেলা যখন শেষ হইবে পারের তরি থাকে না সময় থাকতে মুর্শিদ ধরে জীবন কর সাধনা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা জোরে লা ইলাহা আমরা বড় ভাগ্যবান আমরার নবী আল্লাহর মেহমান বলেন আমরা বড় ভাগ্যবান আমরার নবী আল্লাহর মেহমান আল্লাহ দয়া করে করলেন দান বলেন দয়া করে করলেন দান নবীজি ইমানেরি মান লা ইলাহা লা ইলাহা বন্ধ নামাজ রোজা চাই রহনা কেহ মা বাবার খেদমত চাই রহনা আমার নবীজির দরুদ হইল না বলেন নবীর দরুদ হইল না আমার নবীজি তোমায় ভুলবে না লা ইলাহা
লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলেন মদিনা যাইতে চাই কি চাই না? পরেন দয়াল আল্লাহ দয়া করেন, দয়া রেন নসিবি করেন মদিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আসেন জীবনের গুনার কথা স্মরণ করে মোহাব্বতের আওয়াজে নিজের কলবের দিকে খেয়াল করে, নিজের কলবটাকে হক্কানি রব্বানি পীর মাশায়েখের দিকে মুতাজ্জ করে মোহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। কিন্তু অনেক সন্তান আম্মা আব্বা বৃদ্ধ হওয়ার পর বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে নিজের হাতে পরিষ্কার করতে দ্বিধাবোধ করে। আমি আমার এই উরপুর এলাকার সব সন্তানদের করজোরে আবদার করব, পায়ের মধ্যে হাত দিয়ে বলবো, যা কিছু করেন না কেন, আপনি যত টাকা ইনকাম করেন না কেন, আপনি আপনার পিতা মাতাটাকে খেদমত একটু বাড়ায়া করার চেষ্টা করবেন। বাহিরের কোনো মানুষ দিয়া খেদমত না, প্রস্রাব পায়খানা কাজের কোনো লোক দিয়া না, আপনি নিজে থেকে আম্মা আব্বারে সে খেদমতটা করবেন। পারলে মাঝে মাঝে আব্বারে নিয়ে গোসল করবেন, যখন নিজে গাওটা ডইলা দিবেন। ও মুসলমান সমাজ এখন এটা করতে চায় না। আব্বার সঙ্গে কতদিন পর্যন্ত তুমি সন্তান সুন্দরভাবে ব্যবহার করো নাই, একবার চিন্তা করো। আব্বারে কতদিন পর্যন্ত লোকমা দিয়া খাওয়াইয়া দেও নাই, চিন্তা করো। আব্বার সঙ্গে ভালো ব্যবহার হয় নাই, কতদিন চিন্তা করো। এই জন্য আমি আমার এই হাজীগঞ্জের উলপুর এলাকার ভাই বাবাদের কাছে বলে দিতে চাই, এ আমার উলপুরের যুবক ভাইয়েরা, আব্বা আম্মার মনে কষ্ট দিয়া, আব্বা আম্মারে ভাত না দিয়া, আব্বা আম্মারে জুদা কইরা দিয়া, দুনিয়ার জমিনের মধ্যে কেউ যদি তাদের মা বাবার মনে কষ্ট দিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে কবুল হবে না, রোজা রাখে কবুল হবে না, হজ করলে কবুল হবে না, দান সদকা করলে কবুল হবে না, ওয়াদা করেন এখান থেকে বাড়িতে যাবেন আর আম্মা আব্বার কদমগুলার মধ্যে ধরবেন, ধরে বলবেন, মা আমি সন্তানকে আপনি ক্ষমা করে দেন, আব্বা আমি সন্তানকে আপনি ক্ষমা করে দেন। যতক্ষণ পর্যন্ত মা বাবা মুখ দিয়ে বলছে ক্ষমা করে দিছি, ততক্ষণ পর্যন্ত আম্মা আব্বার কদম ছাড়বেন না। আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি আমি আপনাদেরকে দিতে পারবো না, তবে একটা কথা বলতে পারি, আগামীকালকে যখন দেখবেন এলাকার কোনো বয়স্ক মুরব্বী বাবা দোকানে বলে, হ্যাঁ শামীম দাদার কথা শুই না আমার সন্তান রাত্রবেলা আমার পায়ে ধরে মাপ চাইছে, কোনো মহিলা একজন আর একজনে বলে, শামীম দাদার কথা শুই না আমার সন্তান আমি মায়ের পায়ে ধরে মাপ চাইছে, কিন্তু আমার সন্তান কোনোদিন আমি মায়ের সাথে অন্যায় করে নাই, আমি বাবার সাথে অন্যায় করে নাই। দেখবেন মনে করবেন মাহফিল কবুল হয়ে গেছে। মুসলমান ওরপুরের বাবা, আম্মা আব্বা আপনার কাছে টাকা পয়সা চায় না, আম্মা আব্বা চায় আপনি আপনার আম্মা আব্বারে যথেষ্ট সম্মান করেন। অনেকে তো চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইব, যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইব। আমার আব্বা নাই, আমার আম্মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? সন্তান চিন্তা করবেন না, আখিরি মুনাজাতের মধ্যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা যখন আপনি আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছাইরা দিয়া কান্না করবেন, নবী আমার বলে, উম্মত ওই একটা ফোঁটা পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা ওই সন্তানের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আজকের মাহফিলে যারা বসছেন মা নাই, আজকের মাহফিলে যারা
যারা বসছেন বাবা নাই, মাহফিল শেষ করে বাড়িতে যাবেন, সবার মুখ দেখবেন কিন্তু মা বাবার মুখ দেখবেন না। মুনাজাতের মধ্যে শুধু আম্মা আব্বার জন্য খাস করে করে দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আপনার আম্মা আব্বাকে মাফ করে দেয়। আর যাদের মা বাবা বেঁচে আছে পায়ে ধরবা, যতক্ষণ পর্যন্ত বলছে মাফ করে দিছি ততক্ষণ পর্যন্ত আম্মা আব্বার পাও ছাড়বা না। বলে কেন? কারণ এই মা বাবা সন্তানের কাছে লাখ টাকা চায় না, স্বর্ণ গয়না চায় না, দামি খাবার চায় না। মা বাপ চায় তাদের সন্তান প্রাপ্তবয়স্ক, সুন্দর একটু ব্যবহার করুক। আপনি যে আপনার বাপ মারে ধমক দেন, আপনি যে আপনার আব্বা আম্মার সাথে উগ্র ব্যবহার করেন, বউয়ের সাথে ঝগড়া করেন, আম্মা আব্বার সঙ্গে খারাপ ব্যবহার করেন, লাভ কি? এটার কারণে আপনি আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে। নারায়ণগঞ্জের একজন মহিলা কিছুদিন পরে পরে আমার কাছে কল দিয়া ওনার স্বামীর জন্য দোয়া চাই, স্বামীটা মারা গেছে। ওই মহিলা আমারে বলছে, হুজুর আমার স্বামী যখন, আমার সন্তান মাত্র 1.5 বছর বয়স, আমার স্বামী মারা গেছে। আমি এই ছেলের দিকে তাকাইলাম, বিবাহ বসি নাই। হুজুর আমার এই সন্তানটার আমি বড় কষ্ট কইরা আমার আসলের সাথে বাইন্দা বাইন্দা মানুষের বাড়িতে বাড়িতে কাজ কইরা আমি আমার এই সন্তানটাকে মানুষ করছি। হুজুর দোয়া করবেন, দোয়া করবেন। কিন্তু এই সন্তানটা বিবাহ করছে অল্প কিছুদিন হয়, গার্মেন্টসে চাকরি করতো। ওই গার্মেন্টসের একটা মাইয়াকে বিয়া করার পরে ওই মাইয়ার প্রেসারের কারণে সন্তান প্রথম কয়েকদিন আমার বাড়িতে ছিল, কিন্তু ওই সন্তান এখন আর আমার বাড়িতে থাকে না। আমি মারে বইলেও যায় নাই, স্ত্রীর কথা শুই না, সন্তান তার বাবার বাড়িতে পাশে একটা বাড়িতে ভাড়া থাকে। হুজুর ওই দিন আমি আমার সন্তানটারে, আমি নারায়ণগঞ্জের একটা বাজারের কথা কি যেন বলছে, নামটা ভুলে গেছি, ওই বাজারের মধ্যে আমার ছেলেরে দেখে আমি তারা ডাক দিলাম। হুজুর আমার ছেলে আমার সাথে কথা বলতে লাগলেন, কিন্তু দেখলাম তার স্ত্রীটা তার দিকে ফিরে তাকানোর কারণে সে আমার সাথে আর কথা বলে নাই। মুখটা ঢাকনা দিয়া আমি মায়ের কাছ থেকে চলে গেছি। আমি মা ওই ছেলেটার পায়ের মধ্যে জড়ায়া দইরা বলছি, রে আব্বা, আমি মা তুই সন্তানের কামাই খাইতে চাই না, আমি মা তোর ইনকামের 1 টাকাও আমি বক্ষণ করতে চাই না। পুত্রে তোর কাছে আমার আবদার হইল, তুই বাহিরে থাকিস না, তুই আমার বাড়িতে থাক, তুই আমার বাড়িতে থাক। আমি মা যেন সকালে একবার তোর মুখটা দেখি, বিকালে একবার তোর মুখটা দেখি। কারণ আমার কলিজা চিরা ধন তুই, তুই ধন রে আমি না দেখতে আমি মার কলিজাতে শান্তি লাগে না। তোর জন্য না আমি আমার যৌবন বিসর্জন কইরা দিছি। সন্তান আপনার মা আপনার জন্য তার আসলে যৌবন বিসর্জন করছি। অনেক সময় আপনি সন্তানকে নিয়ে ঝগড়া করে আপনার মা খাবার খায় নাই, আপনি সন্তানকে নিয়ে ঝগড়া করে আপনার মা জননী এমনভাবে ছিল, এমনও রাত্র গেছে আপনার মা ভালো করে ঘুমাইতে পারে নাই। আপনি সন্তান মা জননীর কাঁধে লাথি দিছেন, পেটে লাথি দিছেন। আপনার আব্বা সারাদিন পরিশ্রম করে আসতো, আপনি সন্তান আপনার আব্বা জানের কানের কাছে কান্না করতেন, বাবা ঘুমাইতে পারে নাই। কেন আপনি সন্তান ওই আম্মা আব্বারে এই বয়সে আইসা কষ্ট দিবেন? আবদার জানাই, পারলে দেন পাও আপনার সামনে, আমার সামনে দিয়া দেন, আমি আমার জিব্বাটা লাগাইয়া আপনি সন্তানের পাও পরিষ্কার করে দিব। তবু আজকের মাহফিল থেকে আমি কি শিখাইতে পারছি জানি না। এই ওয়াদাটা কইরা যাবেন আপনারা যে শ্রোতা মণ্ডলীরা আছেন, যে আমরা কোনোদিন আম্মা আব্বার সাথে কটু কথা বলবো না, ধমক দিব না, আম্মা আব্বারে জুদা করব না। আম্মা আব্বারে ঘরের মধ্যে থেকে যদি আলাদা করে থাকি, এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বারে বাড়িতে আমার ঘরে আইনা দিব, আমার ঘরে আইনা 3 বেলা খাবার আমার ঘরে করে দিব। দেখবেন এমন নিয়ামত আল্লাহ তাআলা আপনারে বাড়াইয়া দিবে, এমন নিয়ামত আল্লাহ তাআলা আপনারে বাড়াইয়া দিবে, ওই নিয়ামতের কথা আপনি কল্পনাও করতে পারবেন না। আমার সাথেরই একটা ছেলে কুমিল্লা বরুড়াতে বাড়ি, নাম ইসমাইল। তার মা বাপ বলছে, হুজুর আমার ছেলেটা বিদেশ যাইতে চায়, আপনার বাজারের দোকান আছে, হুজুর আমি আমার ছেলেরে বলছি ছেলে যেন বিদেশ না যায়, বাজারের দোকান সামলায়। আমি তারে আজকেও বলছি বিদেশ যাওয়ার দরকার নাই, আম্মা আব্বা যেহেতু চাই তুই দেশে থাক, তোর আম্মা আব্বার কথাটা শুই না, বিদেশের টাকা দেখবি তুই দেশে কামাই করতে পারস। কারণ মা বাপ এমন নিয়ামত, আল্লাহর নবী রহমতের নবী কয়, হুমা জান্নাতুকা হুমা নারুকা। শোনো মানুষ, এই মা বাবা তোমার
তোমার জান্নাত, এই মা বাবা তোমার জাহান্নাম। যদি চাও মা বাপরে দিয়া জান্নাত কামাই করতে পারবা, যদি চাও মা বাপরে দিয়া জাহান্নাম কামাই করতে পারবা। এজন্য আবদার জানাই, ওই মা বাবার প্রতি সম্মান রাইখা আম্মা আব্বারে তাজিম করবেন, আম্মা আব্বার প্রতি ইজ্জত সম্মান করবেন। আর যদি টাকা পয়সা থাকে, আম্মা আব্বারে বড় হজ করাইতে পারেন আর না পারেন, মা বাপ তো আপনারা অনেক সম্পদ দিয়া যাবে, মা বাপরে যে বুদ্ধি দিবেন, সম্পদের একটা কোনা দিয়া বেচ্ছা, আব্বা আপনি একটু উমরা হজটা করে আসেন, মক্কা মদিনা দেখে আসেন। সন্তানদের এই কথা বলবো দূরের কথা চিন্তা করে, মা বাপ জমি বেচতে আমরা বাঘের মধ্যে কম পইরা যাইব না, না না। ওই মা বাপ যদি সম্পদের একটা অংশ বেচ্চা মক্কা মদিনা যায় হজ করবার লাইগা, মা বাপ মক্কার গিলাফে দৌড়া দৌড়া দোয়া করব, মা বাপ মক্কা শরীফের দরজার মধ্যে দৌড়া দৌড়া দোয়া করব, আব্বা মদিনা শরীফে সালাম দিয়া দিয়া দোয়া করব। আর ওই জায়গায় দোয়া করলে দোয়া কবুল হবে, গ্যারান্টি আছে। আল্লাহ তাআলা ওই আল্লাহর কাবা ঘর আপনাদের মা বাবারে দেখানো, আপনারা দেখার তৌফিক দান করুন। আর আপনারা যারা বয়ান শুনছেন, এই বয়ানের উপর ভিত্তি করে মা বাবার প্রতি যদি কোনো অবহেলা, অবদৃষ্টি, কুদৃষ্টি থাইকা থাকে, এগুলো উঠাইয়া আম্মা আব্বার সাথে সম্পর্কটা যেন আল্লাহ তাআলা ঠিক গলাগলি এমন মহাব্বতের সম্পর্ক করে দেয়, পড়ে না আমিন। ওয়া আখির দাওয়ানা।